হ্যালো বন্ধুরা, তো আজকে বলবো যে একটা পায়রার জোড়া দেবেন কিভাবে। তো আমার মেন ধাড়ি যে ব্রিডার পেয়ার, তো সেটাকে আপনাদের হাতে ধরে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে জোড়া দিলে আপনার একটাও বাচ্চা মানে 5-6 ঘন্টার নিচে উঠবে না। আর যদি পায়রার ব্লাড লাইন থাকতে হবে, যে কোনো একটা পায়রার ব্লাড লাইন থাকতে হবে দুটো পায়রার মধ্যে। তো চলেন ভিডিওটা দেখা যাক। আমি মেন ধাড়ি পেয়ারটা দেখি আপনাদের জোড়া কিভাবে বাঁধতে হয় সেটা আজকে শিখিয়ে দেবো। তো দেখেন, এটা মাদি পায়রা আমার বাড়ি মেন ধাড়ি যেটা। তো এর 5টা বাচ্চা উড়ছে 11টা থেকে। তো এখন 2টো পার হয়ে গেছে। তো এবার দেখেন, আমি বলছি জোড়া দেবেন কিভাবে, যে যেভাবে জোড়া দিলে আপনার প্রত্যেকটা বাচ্চা উড়বে, আর কোন জিনিসগুলো ফলো করতে হবে সেটাও বলে দিচ্ছি। তো আগে মাদিটা দেখিয়ে নিচ্ছি। দেখেন এই মাদিটার গলাটা কত লম্বা, আর দেখেন এর ডানা। মানে জিনিসগুলো ফলো করবেন যেগুলো বলবো। আশা করি আর আপনার কোনো ভিডিও দেখতে হবে না জোড়া দেওয়ার জন্য। তো দেখেন পায়ের আমাদের ভাইব্রেশন আছে, এই যে খোলা লেজ, দেখেন এই জিনিসটা হলো মেন। তো এই জিনিসটাই বলবো আর সব কিছুই বলবো। তো দেখেন ফার্স্টে আগে দেখিয়ে দিলাম মাদিটা। এবার দেখেন এটা হলো নর পায়রা। দেখেন কাঁপছে, দেখেন পায়রা কীরকম। তো এটা আমার মেন ধাড়ি জোড়া। মানে এদের বাচ্চা প্রত্যেকটা 6 ঘন্টা 7 ঘন্টা নর্মাল উড়ে যায় এই গরমে। তো আজকে মেঘলা ওয়েদার বলে একটু অসুবিধা হচ্ছে। তো এবার দেখেন জোড়া দেবেন কিভাবে। দেখেন এই পায়রাটা হেডশেপটা অতটাও ভালো না, কিন্তু মাদিটার হেডশেপ মানে ভালো ছিল। তো এইভাবে হেডশেপ যদি এরকম নিচু থাকে এইখানটা, তাহলে যে কোনো একটা মাদি বা নরে হেডশেপ ভালো দেবেন, তাহলে বাচ্চা ভালো হেডশেপ চলে আসবে। এবার একটা জিনিস ফলো করবেন, এই যে চোখ দেখতে পাচ্ছেন, চোখে কি দেখবেন, পায়রার জন্য দুজনের ওই কালো রিংয়ের পাশে যে রিংটা থাকে ওইটা যেন দুজনের কমপ্লিট থাকে। তাহলে কী হবে, দুটো পায়রারই বাচ্চা মানে একদম পারফেক্ট বাচ্চা বেরোবে, মানে অরিজিনাল কিনা সেটা বুঝতে পারবেন যে চোখের রিংটা থাকে। আর আগে যে মাদিটা দেখালাম ওটার চোখ ছিল হালকা, আর এটার চোখ হলো ডিপ। এবার যে বাচ্চাগুলো হবে ওগুলো আরও বেশি ডিপ হবে। তো এটা কিসের জন্য হয় আমিও জানি না, কিন্তু এর থেকে বেশি ডিপ হবে ওই বাচ্চাটায়। তো মাদির চোখ যদি হালকা থাকে, নরের চোখ ডিপ দিয়ে দেবেন। আর পায়রা যখন জোড়া দেবেন, এই যে পায়রার দেখতে পাচ্ছেন এই চোখের এই পাশগুলো যেন এরকম বেরিয়ে থাকে বাইরের দিক, দেখতে পাচ্ছেন যে বাইরের দিক বেরিয়ে আছে। তাহলে কী হবে, বাচ্চা এর থেকেও চোখগুলো বাইরে বেশি বেরিয়ে থাকবে। আর গলা কি দেখবেন, গলায় দেখবেন এই দেখেন এইটার গলা অতটা লম্বা না, এটা ছোট, কিন্তু মাদির গলাটা বড়। দুজনেরই লম্বা গলা দেবেন না, তাহলে বাচ্চা গলা লম্বা হয়ে যাবে, তো অতটা ভালো হবে না। আর ডানায় কি দেখবেন, দেখেন এটা হলো গোল, মানে হাতের আঙ্গুল যেমন গোল আছে, এই যে মাথাটা ছটপট এখনই বাচ্চা খাচ্ছিল। এই যে ডানাটা দেখছেন এর গোল, আর ওটার ছিল এরকম 3 কোনা পায়রাটা। তো এই ডানা দেখতে পাচ্ছেন এরকম হাতের মতো হবে, এরকম গোল থাকবে। আর মাদির যে ডানাটা হবে ওটা আবার তীরের মতো একদম সরু থাকবে, এইরকম সরু থাকবে মাথাটা। তো ডানায় এই জিনিসটা দেখবেন, এই মাথার যেন সরু থাকে। আর দুজনের ডানা যেন একই রকম না হয়, সেটা হলো পায়রা ছোট বড় রাখবেন। যদি এটা হলো ছোট পায়রা, আর যেটা মাদিটা ওটা বড় পায়রা সাইজে। আর চোখ হালকা আর ডিপ রাখবেন। আর লেজে দেখেন কি থাকে, লেজ হলো মেন জিনিস, যেটার কারণে পায়রা বাড়িতে নামে। এর লেজ বন্ধ, দেখেন এটাকে তুলছি, এর নিচের দিক টানছে লেজটা, দেখেন এরকম করছি নিচের দিক টানছে। আর মাদির লেজটা আমি দেখিয়ে দেবো, এখনই দেখিয়ে দিচ্ছি তাহলে ভালো হবে। পায়রাটা একদম অবস্থা ঢিলা হয়ে গেল। এবার দেখেন এটা হলো মাদিটা। এবার মাদির লেজ দেখেন কেমন, মাদির লেজ সে সবসময় এরকম খোলা রাখবেন। আর যখনই করবেন দেখেন লেজটা উপর দিক উঠে আসবে, এরকম করলেই লেজ উপরে উঠবে। আর নরের লেজ নিচের দিক নামবে, এরকম করলে নরের লেজ উপরে উঠবে না, নিচে নামবে। তো এই জিনিসটা হলো মেন, এই জিনিসটা কেউ বলে না সহজে। তো এই জিনিসটাই হলো মেন জিনিস, এইটার কারণেই পায়রার খুব নজর হয়। আর এরকম লেজ খোলা থাকবে, যেন বন্ধ না থাকে। দুজনের বন্ধ হলে বাড়িতে পায়রা নামতে পারবে না, বাচ্চা পায়রা। তো জোড়া দেওয়ার জন্য কোন কোন আরও জিনিস আছে ওগুলো বলে দিচ্ছি। দেখেন পায়রার সাইজ ছোট বড় হবে। আর এই যে সিনাটা যদি মাদির বড় হয় তাহলে নরের ছোট দেবেন, নয় দুজনেরই বড় সিনা হয়ে যাবে, তখন বড় হাড্ডির পায়রা হয়ে যাবে। এই সিনাটা যদি মাদির বড় হয় তাহলে নরের ছোট দেবেন, তাহলে বাচ্চার সিনা একদম পারফেক্ট থাকবে, নয় বড় হাড্ডির পায়রা হয়ে যাবে। আর এইটা দেখেন, এই যে জায়গাটা, এই যে হাড়টা,
এটা যদি মাদির 5 আঙ্গুল আছে আর নটটার হলো 4 আঙ্গুল, 4 আঙ্গুলের থেকে একটু কম হবে। তো এই জিনিসটা যেন দুজনেরই বড় না হয়, তাহলে কিন্তু পায়রা একদম ফালতু হয়ে যাবে, বাচ্চা উড়বে না, বেকার হয়ে যাবে, ব্লাড লাইন থাকলেও উড়বে না পায়রার মধ্যে। এটা যেন 4 আঙ্গুল থাকে, আর মাদির আছে 5 আঙ্গুল, আমার নটটা 6 আঙ্গুল, এই 4 আঙ্গুল। আর তারপরে যে এইখান দিয়ে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা এইটা যত কম হবে, মানে 1 আঙ্গুলের থেকেও কম হলে মানে খুবই ভালো। এটা যত কম হবে দুজনেরই মানে পায়রার মধ্যে খুব জোর হবে উড়ানের দিক দিয়ে, মানে জোর করে উড়বে পায়রা, সবার লাস্টে নামবে। এটা যত ছোট হবে, এইখানে যে এই গ্যাপটা যত ছোট হবে, আর এইখানে যে জোরটা, এটা একদম মানে শক্ত টাইপের, এরকম শক্ত হয়ে থাকবে সবসময়। নরম হলে কিন্তু পায়রা অতটা ভালো হয় না। তো এরকম শক্ত, এরকম জোড়া লেগে থাকবে, এরকম জোড়া কি এরকম একটু গ্যাপ থাকবে, একটুখানি গ্যাপ থাকবে। তো এই জিনিসটা দেখবেন, এর জন্য দুজনের গ্যাপ থাকে। তো এই 2-3টে জিনিস যেটা বললাম ওটা ফলো করবেন, আপনার বাচ্চা উঠবে। আর পায়রার জন্য একটার ব্লাড লাইন ভালো থাকে, মানে নর কি বা মাদি দুজনের মধ্যে একজনের ব্লাড লাইনটা যেন ভালো থাকে, মানে উড়ান থাকে দুজনের মধ্যে, একজনের, মানে ও দুজনের মধ্যে একজনের 6 ঘন্টা 7 ঘন্টা উড়ান থাকে। তো প্রত্যেকটা বাচ্চা দেখবেন এর যেভাবে বললাম লেজ ফেজ, আপনার বাচ্চাও দেখবি প্রত্যেকটা উড়বে। এর প্রত্যেকটা বাচ্চা 6 ঘন্টা 7 ঘন্টা নর্মাল উঠছে, আমি দেখিয়ে দিচ্ছি। 6টা পায়রা উঠছে 11টা দিয়ে। তো আজকে বাড়িতে বসে ভিডিও বানাচ্ছি, তো ভিডিও আমি ছেড়েছিলাম, তো আরেকবার এই ভিডিওটা ছাড়লাম। তো আপনারা জোড়া দেবেন এইভাবে। এ দেখেন মাদির লেজ ডানাটা দেখেন পুরো ছুচলো, আর নরের ডানাটা ছিল এরকম গোল, ও নরের ডানাটা ভেঙে গেছিলো এখান থেকে, যার কারণে বোঝাচ্ছে না, কিন্তু এটা দেখেন পুরো ছুচানো। এই পায়ের মধ্যে ভাইব্রেশন দেখেছে কেমন, আর ডেঞ্জার ওড়ান আছে এর বাইরে। তো এদের আমি বাচ্চা একটা আছে, আমি ওটা দেখাচ্ছি। তো এ দেখেন এর একটা বাচ্চা, এটা মাদি বাচ্চা। এটা আমার শীতে দুপুরে 7 ঘন্টা ওড়ানো আছে, দেখতেই পাচ্ছেন কি করছে। আরও পায়রা উড়ছে, এ দেখেন 6টা পায়রা উঠছে, প্রায় 2টো হয়ে গেছে, 11টা 20 থেকে ওই যে চলে যাচ্ছে। এ দেখেন এদেরই বাচ্চা, 7 ঘন্টা উড়েছিল শীতে। তারপর থেকে পায়রাটার চোখটা খুবই সুন্দর, যার কারণে আমি ডানাটা কেটে রেখেছি। থেকে বাজে তাড়া করেছিল, তারপর থেকে পায়রা উড়াই না। তো আরও পায়রা আমি ছেড়ে দেখাচ্ছি। তো এ দেখেন আর একটা বাচ্চা, এটাও ওই মুন্ডু সাদারই বাচ্চা। এটা হলো সাদা মাদির সাথে জোড়া ছিল, যার কারণে এটা সাদা বাচ্চা বেরিয়েছে। তো এখানে বাজ পাখি এসছে, যেগুলো ছোট ছোট পাখিকে মেরে খায়, ওর জন্য পায়রাগুলো ভয় পেয়ে গেল। এটা হলো কালো দানা পায়রা। তো আর একটা পায়রা ছেড়ে দেখাচ্ছি, এই সাদা মাদির বোনকে। তো এই দেখেন আর একটা মাদি, এই যে সামনে যেটা পা বাড়ালো, এটাও কালো দানা, কিন্তু এই মুন্ডু সাদারই বাচ্চা। তো এর মধ্যে মানে সবসময় কাঁপতে থাকে এই পায়রা, এই যে এই সাদাগুলো খোপের মধ্যে থাকবে, একা একা কাঁপতে থাকবে। তো এই দেখেন আমার এই পায়রা এসছে 15-20 দিন পর একটা পায়রা এসছে, ওই যে উপরে উঠছে। সে মানে বেরিয়ে গেছিলো এই মুন্ডু সাদা নরেরই, এই যে সাদা বাচ্চা। তো আমি এখন দেখলাম ওই যে আসছে, ওই যে উপরেরটা, এই যে একা একা উঠছে।